ফের দাতালের তাণ্ডব তেলিয়ামুড়ার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক কৃষকের সবজি ক্ষেত ধ্বংসস্তূপে পরিণত করেছে দাতালের দল। তাছাড়া একাধিক বাড়িতে রাতের আধারে হানা দেয় হাতির দল। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। হেলদোল নেই দপ্তরের। তেলিয়ামুড়া বিধানসভার কৃষ্ণপুর এলাকার বিভিন্ন অঞ্চলে বন্য হাতির আক্রমণ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে আক্রান্ত এলাকার সাধারণ মানুষকে। শনিবার শেষ রাতে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে বন্য হাতির তাণ্ডব লীলা চালায়। একের পর এক কৃষকের সবজি ক্ষেত থেকে শুরু করে মানুষের বাড়ি ঘরে হামলা চালিয়েছে হাতির দল। দেখা গেছে একাধিক প্রান্তিক কৃষকের সবজি ক্ষেতগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও একাধিক বাড়িতে হাতি রাতের আধারে আক্রমণ সংগঠিত করে প্রচুর পরিমাণে ধান খেয়ে নষ্ট করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামগ্রীও ক্ষতি করেছে। এই সংক্রান্ত বিষয়ে এলাকার সাধারণ মানুষের দাবি, বিগত প্রায় 10 থেকে 15 বছর যাবৎ এই হাতির সমস্যা নিরন্তরভাবে বেড়ে চলছে। প্রশাসন থেকে একাধিকবার এই সমস্যার সমাধানের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কাজের কাজ কিছুই হচ্ছে না। একই এলাকার জনৈক মিন্টু ভৌমিকের দুটি গবাদি পশু প্রায় বছর খানেক আগে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হবার পর এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে বন দপ্তরের কর্তারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিলেন। কিন্তু প্রায় 1 বছর হতে চললেও শুধুমাত্র আশ্বাস মিলছে, ক্ষতিপূরণ এখনো পর্যন্ত পায়নি। ঘটনা জঙ্গলে বন্যা হাতি আয় ক্ষতি করতেছে কয়েকদিন ধরে উত্তর কৃষ্ণপুর আর কি। আপনি কি কি ক্ষতি করছে? আমরা তো ওই তো এই বাগান নষ্ট করতেছে, এরপরে বাড়িতে ধান খাইছে, কালকে প্রায় 1 ঘন্টার মতো ধান খাইছে। এর মধ্যে মানে কি কি ফসল নষ্ট করছে? ফসল তো ওই তো কলা গাছ, এরপর তো ওই লাউয়ের সার চুর ভাঙ্গিয়া জিতা পাই তো নষ্ট করে। কয়টা ছিল? একটা। কোন সময় ছিল এটা? এটা কালকে আইসে রাত্র 3:30টার সময় পাইছি। আইসে আরো আগুই আই গাছ গুছ খাইতেছে, 3:30টার সময় উঠটা দিয়ে কেন এইটা খাইতেছে আর কি। আর যেই মাত্র কালে আমি 10টা টিপ দিয়েছি, দিয়া কালে গেছি আমার পিছিয়ে পিছিয়ে সোজা আমার বাড়িতে গিয়া গিয়া ধান খাইছে দাঁড়াইয়া। কেমন ক্ষয়ক্ষতি দিয়েছে আপনার? ক্ষতি তো ভালো ক্ষতি হয়েছে, ক্ষতি তো আর যাইতে এমনি। যেভাবে প্রতিনিয়ত কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর সহ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ বেড়ে চলছে, তার পরিপ্রেক্ষিতে শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, অনতিবিলম্বে প্রশাসনকে কার্যকরী এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে, এমনটাই দাবি এলাকার দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।